হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, মনে করছো সকালবেলা, কিন্তু এখন সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আর দেখো আকাশে পুরো মেঘাচ্ছন্ন, পুরো মেঘ করে আছে, মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে ছাদে। আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আজকে, কেননা শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই জন্য মা বললো তাড়াতাড়ি স্নান করে নাও, মাথায় একটু জল দাও। আর মাথায় জল দিয়েছি, বুঝতেই পারছো, পুরোটা ভেজাইনি, হালকা ভিজিয়েছি। তো একটু জল দিয়ে নিয়েছি, আর এখন ছাদে একটু পায়চারি করছি দুপুরবেলা। আর মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। তো আজকে কী কী মেনু হচ্ছে তোমাদের নিচে গিয়েই দেখাবো। তার আগে আকাশটা একবার দেখাই, তোমরা দেখে নাও কীরকম মেঘ করেছে। জামা কাপড় তো শুকানোর কোনো জো নেই, আজকে শুকাবে না। তো দু একটা জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, তো সেগুলোই শুকাচ্ছে ছাদে। তো চলো। তো সকালের আকাশটা দেখো, কেউ বলবে এটা এখন বেলা 12টা বাজে, দেখে মনে হচ্ছে সকাল 6টা কি 7টা বাজে। পুরো মেঘের মতো করে আছে, দেখো সকাল থেকে একটু রোদ বেরোয়নি। আর বাচ্চারা সব ওদিকে ছাদে খেলছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আকাশটা এইরকম দেখো। তো দু একটা জামা কাপড় ছাদে মেলা আছে, জানি না কিরকম শুকাবে। তো চলো আমি নিচে যাই, আর তোমাদের রান্নার মেনুটা দেখিয়ে দিই। আর মা এদিকে রান্নাঘরে রান্না করছে, দেখতে পাচ্ছ। এটা সোহমের তরকারি, বড়ি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। আর এদিকে হচ্ছে চাটনি। তো আজকে কি কি রান্না হচ্ছে মা তোমাদের বলে দিচ্ছে। মা বলে দাও তো আজকে কি কি রান্না হচ্ছে। আজকে হচ্ছে কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ক্যাংড়া দিয়ে ঝোল, ডিমের শাকের বড়া, টমাটোমের চাটনি, আজকে আর কিছু না, আর মাছের একটা ঝাল। তো শুনতেই পেলে। তো চলো মা এদিকে রান্নাটা করুক। আর এটা কে? আমি এদিকে ভিডিও করছি আর সোহম আমাকে ভয় দেখাচ্ছ হ্যাকার মাস্ক পরে। আমি পালাই, আমি পালাই, আমাকে ধরো না। আমি আমি ঠিক আছে, ঠিক আছে। তো সোহমের খেলাটা তোমরা দেখলে, আর ওদিকে আর একজন দেখো নেল পলিশ পরছে বসে বসে। তো এই যার যা কাজ আর কি। তো চলো। তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে সোহম? আমি তো ভয় পেয়ে গেছি। তাই ঠিক আছে। এখন বাজে ঘড়িতে বিকাল 5টা, আর এখন সবাই ঘুম থেকে উঠলো। আর আমার বিছানাটার অবস্থাটা দেখো। একদিকে সোহম গাড়ি নিয়ে উঠে পড়েছে বিছানার মধ্যে, আর তোমাদের দাদা ভাই দেখো মোবাইল নিয়ে বিছানার মধ্যে। শুধু দেখো, আর আমার বিছানাটার অবস্থা দেখো। এদিক কিছু বলার আছে তোমাদের দুজনের? তাড়াতাড়ি করো, সব যেন আমার জন্য ফেলে রেখেছে। সোহম ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করো তুমি আর পাপা মিলে। বিছানায় কেউ গাড়ি চালায়? তো সোহমের গাড়ি চালানোর ভাব দেখছো, মুখে আওয়াজ করে গাড়ি চালাচ্ছে। আর ব্ল্যাঙ্কেট গুলো আমি ভাঁজ করে নেব, বিছানাটাও ক্লিন করব। তো চলো এক এক করে সব করি। তো বিছানাপত্র পরিষ্কার করে এলাম একটু ছাদে। মাথায় না প্রচন্ড পেন হচ্ছে, একটু বাম লাগিয়ে নিলাম। আর একটু এসছি ছাদে, যাতে ফ্রেশ ওয়েদারে যাতে একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, তার জন্য। আর এখন চারিদিকে প্রায় সন্ধে সন্ধে লাগছে, ওদিকগুলো তো কিছু দেখা যাচ্ছে না, এরকম দেখতেই পাচ্ছ। আর আমি চাদরটা নিয়েছি, কেননা হালকা যদি ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা করছে না, হালকা হালকা ঠান্ডা লাগছে, তার জন্য চাদর নিয়ে চলে এসেছি। আর মাথাটা কেন যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না, মনে হয় জল কম খাওয়া হয়েছে সারাদিনে, বেশি জল আজকে খাইনি সেভাবে, তার জন্যই বোধহয়। তো চলো ছাদে একটু পায়চারি করি, মাথাটা ব্যথাটা দেখি কমে কিনা। বাম লাগিয়েছি, কমে যাবে খুব তাড়াতাড়ি। তারপর নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি দেখো রান্নাঘরে। আর হৈমন্তী এখানে কি করছো হৈমন্তী? আমি এখানে আলু কষা বানাচ্ছি। আর রাতের একটু মেনুটা চেঞ্জ হলো, রুটি তো প্রতিদিন ভালো লাগে না, তাই জন্য বললাম একটু পরোটা করা, আর সঙ্গে আলু কষা। পরোটাটা কি করবে? তুই তো পরোটাটা আমাকে করতে হবে, আর ও আলু কষা করছে। আর আজকে আমার হালকা বেশ ঠান্ডা ঠান্ডা করছে, মানে ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা করছে না? আজকে আমার ঠান্ডা করছে না, ওরই ঠান্ডা করছে। বিকেলের দিকে হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য টুপি পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো ও আলু কষাটা করে নিই, আর আমি তারপর পরোটাটা করে নেবো, তোমাদের দেখাবো এরকম পরোটা করবো। এখানে দেখতেই পাচ্ছ আমার আলু কষাটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আর তোমাদের দাদা ভাই এদিকে পরোটাগুলো এক একে ভাজছে।
তো অনেক ভাজা হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ ভেজে তুলে রেখেছে আর এখানে ভাজছে। তো চলো এগুলো ভাজা কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। মাত্র বাবা চেম্বার থেকে এলো আর বাবা একটা জিনিস এনেছে, দেখো। তো তোমাদের দেখাই, এটা হচ্ছে ডিমের হালুয়া। তো বাবাকে বাবার এক পেশেন্ট পার্টি দিয়েছে, আমাদের তো জয়নগর থেকে মোয়া আনা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছে আর তারা বাবাকে এটা খেতে দিয়েছে। তো চলো এটা আমরা সবাই মিলে খাবো, তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো দেখো ডিমের হালুয়াটা খুব সুন্দর দেখতে হয়েছে, ওপরে কাজুও দেওয়া আছে। তো চলো আমরা সবাই একটু টেস্ট করি। তো এখন বাজে রাত 10টা, অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়েছি যে বাবা এনেছিল ডিমের হালুয়া, তো সেটাও টেস্ট করেছি, অসাধারণ টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর রাতের ডিনারটা খুব ভারী হয়ে গেছিলো, কেননা পরোটা ছিল, আলু কষা ছিল, ডিমের হালুয়া ছিল, তো খুব ভারী খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেটা এখন হজম করার পালা, আর আমাদের শোয়ারও সময় হয়ে গেছে। আর তোমাদের আরও একটা আশ্চর্য জিনিস দেখাই, বিতানি এখনো পড়ছে। তো সামনে ওর এক্সাম চলে আসছে, ফার্স্ট সেমিস্টার হবে, আর মাস্টার অনেক 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 পড়া দিয়ে গেছে, সেগুলো ও এখন রাতে বসে বসে পড়ছে। এই পরিবর্তনটা ওর হয়েছে, এটা আমাদেরও খুব ভালো লাগছে, কেননা পড়াশোনা তো করে না, বলে বলে তারপর হয়েছে। তো সেটাই পড়ুক। আর আমি তো সৌমের ওই ঘরে বিছানা কমপ্লিট করে দিয়ে এসেছি, মশারিও টানিয়ে দিয়েছি, এবার গিয়ে ওকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এতটুকুই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।